ওয়া তাখলুকুনা ইফকা, এবং কিছু মিথ্যা রচনা করো। এক তো আল্লাহ ছাড়া অন্যদের উপাসনা করো, আবার এগুলার ব্যাপারে মিথ্যা কথা বইলা জাতিকে ধোঁকা দাও, মানুষকে বুঝাও। শিরিক করা এটা হারাম, শিরিকের সমর্থন করা হারাম। আবার যাদের শিরিক করা হয় তাদের প্রশংসা করা হারাম। যদি কোনো মুসলমান প্রশংসা করে, ঈমান নবায়ন করতে হবে, তওবা করতে হবে। কি ঠিক কি বুঝলেন? যাদের শিরিক করা হয়, শিরিক হারাম, শিরিকের সমর্থন হারাম। শিরিক করা হয় যাদের, আল্লাহ ছাড়া যাদের শিরিক করা হয়, যাদের ইবাদত করা হয়, যাদেরকে আল্লাহর সাথে শরীক করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন প্রশংসায় মুসলমান তাদের প্রশংসা করা, এটা মুসলমানের জন্য হারাম। ঈমানে খতরা আসবে, তওবা করতে হবে। তো ইব্রাহিম নবী বললেন তাখলুকুনা ইফকা, এক তো তোমরা আল্লাহ ছাড়া প্রতিমার পূজা করো, আবার মিথ্যা কথাও বানায় বানায় বলো যে এই প্রতিমার এই উপকারিতা, বলে না? নিষেধ। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, আল্লাহ ছাড়া যে প্রতিমাগুলা তোমরা ডাকো, যে প্রতিমাগুলার ইবাদত করছো তোমরা আল্লাহ ছাড়া, তারা রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না। ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহ, অতএব আল্লাহর কাছে রিজিক কামনা করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। রিজিক দেয় আল্লাহ, তাই আল্লাহর কাছে রিজিক কামনা করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। মনে রাখবা ইলাইহি তুরজাউন, তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। আয়াতের শিক্ষা, যারা একত্ববাদী বিশ্বাসী, যারা আল্লাহ বিশ্বাসী, তারা শিরিককে সমর্থন করতে পারে না, শিরিকের পক্ষে কথা বলতে পারে না। শিরিক করা হয় যাদের, তাদের প্রশংসা করতে পারে না, শিরিককে শুভেচ্ছা জানাতে পারে না। কোনো মুসলমান যদি এটা করে থাকে, তওবা করতে হবে, ঈমান নবায়ন করতে হবে। সোজা কথা, ব্যাখ্যার কোনো সুযোগ নাই, এই সেই তবে যদি, কিন্তু এই জাতীয় কথা বলার কোনো সুযোগ নাই। মুসলমানের জন্য শিরিকের সমর্থন হারাম, আগেও হারাম, এখনো হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। কাদের জন্য বলেন, কাদের জন্য? টেনশনে পড়ে গেছেন, কারণ কি জানেন? তাওহীদের আলোচনা না হইতে না হইতে এদেশের 90% মুসলমান হওয়া সত্য কেমন যেন ইমানের আলো নিবু নিবু অবস্থা। সবাই টেনশনে পড়ে, কি আসলে কি শিরিক করা হারাম, এরকম টেনশন আছে মুসলমান। এইগুলো সূরা আনকাবুতের আয়াত 17-12 নম্বর পৃষ্ঠা, সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। নবী, আপনার পূর্বে যত রাসূল আমি পাঠিয়েছি সকলকে এই আদেশ দিয়েছি, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অতএব আমার ইবাদত করো। সূরা নাহলের 36 নম্বর আয়াত ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের মাঝে একজন রাসূল পাঠিয়েছি এই আদেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুতকে তোমরা পরিহার করো, তাগুতকে পরিত্যাগ করো। আল্লাহ ছাড়া যাদের ইবাদত প্রার্থনা করা হয় এরা হলো তাগুত। শয়তান হলো এক নাম্বার তাগুত, আর শয়তান মানুষকে আল্লাহর পরিবর্তে যে সমস্ত জিনিসের উপাসনা করায় এরাও তাগুত। কোন মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয় সেও তাগুত। কোন শাসক যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয়, আর যদি সে মুসলমান হয় সেও তাগুত। সে কি? জি, তাগুত। এই হলো আপনার সূরা নাহলের 36 নম্বর আয়াত। সূরা হুদের একাধিক আয়াতে আল্লাহ বলেন, বিভিন্ন নবী তার জাতিকে এই দাওয়াত দিচ্ছে, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। সূরা হুদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। তাহলে বলেন তো মুসলমান ইবাদত করে কার? রিজিক দেয় কে? তো শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করুন। 19 পারা 9 নম্বর পৃষ্ঠা, সূরাতুশ শুআরা 69 থেকে 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, নবী আপনি তাদেরকে ইব্রাহিম নবীর বৃত্তান্ত শোনায়া দেন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, ইব্রাহিম নবী যখন তার বাবা আর তার সম্প্রদায়কে বললেন, আচ্ছা তোমরা কিসের ইবাদত করো একটু বলো তো। ইব্রাহিম নবী তার বাবাকে আর তার সম্প্রদায়কে বললেন, মা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করো। তারা জবাব দেয়, ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, আমরা কিছু প্রতিমা পূজা করি আর তাদের সামনে আমরা ধর্ণা দেই, মাথা ঝুঁকায় রাখি। আমরা কিছু প্রতিমা পূজা করি আর তাদের সামনে আমরা ধর্ণা দেই। এবার ইব্রাহিম নবী পাল্টা বললেন, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, আচ্ছা যখন তোমরা তোমাদের এই প্রতিমা দেবদেবীদেরকে ডাকো তারা কি তোমাদের ডাক শোনে। ইব্রাহিম নবী বললেন, আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, অথবা তারা কি তোমাদের কোনো উপকার করে কোনো ক্ষতি করে। ইব্রাহিম নবীর জাতি চিন্তা করে বললেন, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, তারা বলল, ইব্রাহিম আমাদের বাপদাদাদেরকে পাইছি এমনটা করতে, তাই আমরাও করি। বাপদাদারা এরকম প্রতিমা দেব দেবীর পূজা করতো আল্লাহ ছাড়া, আমরাও দেব দেবীর পূজা করি। তুমি আমগরে বুঝাইছো ঠিক আছে, কিন্তু বাপদাদা করছে, ঐতিহ্য ধরে রাখছি, আমরাও করি। আমাদের জামানায় মুসলমান যারা বেদাত করে, বেদাত কি করে, এদেরকে বেদাত বুঝান কোরআন হাদিস দিয়ে। বুঝানোর পরে কি বলবে জানেন, হুজুর আপনার কথা ঠিক আছে, তো ছেড়ে দেন কালকে থেকে। আব্বাই করছে 20 বছর, দাদাই করছে 50 বছর, ঐতিহ্যটা শুধু ধরে রাখছে। কি ধরে রাখছে? ঐতিহ্য ধরে রাখছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো ইব্রাহিম নবী তাদেরকে বললেন, ক্বালা আফরাইতুম মা কুনতুম তা'বুদুনা আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, তোমরা কি একটু ভেবে দেখেছো, তোমরা যাদের ইবাদত করো, উপাসনা করো আল্লাহ ছাড়া, আর তোমাদের বাপদাদারা যাদের উপাসনা করত, এই ব্যাপারে কি একটু ভেবে দেখেছো কাদের উপাসনা করো তোমরা। এরপরে ইব্রাহিম নবী বললেন, ফাইন্নাহুম আদুবুল্লি ইল্লা রাব্বাল আলামিন, বিশ্ব জগতের রব আল্লাহ ছাড়া যত দেবদেবী আছে তোমরা যাদের উপাসনা করো সবাই আমার শত্রু, সবাই আমার শত্রু। আমরা যারা মুসলমান আছি আমাদেরও বক্তব্য, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার উপযুক্ত না। আল্লাহ ছাড়া মুসলমান অন্য কাউকে মাবুদ মানতে পারে না। আল্লাহ ছাড়া যত মাবুদ আছে সব আমাদের শত্রু, সব আমাদের কি কেন? তাওহীদবাদী ইব্রাহিম নবীর শত্রু সব আমাদেরও শত্রু, কারণ আমরা একত্ববাদে বিশ্বাস। এরপর ইব্রাহিম নবী বলেন, ইল্লা রাব্বাল আলামিন, আমার রব একজন, তিনি হলেন বিশ্বজগতের রব। সুবহানাল্লাহ। এই রব কি করে? আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে পথ দেখান। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, তিনি আমাকে জীবন দেন, তিনি আমাকে মৃত্যু দেন, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াউমাদ্দিন, আমার রবের ব্যাপারে আমার আশা তিনি কিয়ামতের ময়দানে আমার সব গুনাহ মাফ করে দেবেন। তাহলে বলেন আমাদের রব কে? আমাদেরকে সুস্থতা দান করেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সৎ পথে পরিচালনা করেন কে? খাওয়ায় কে? পান করায় কে? সুস্থ হলে অসুস্থ হলে সুস্থতা দান করেন কে? তাহলে আমাদের জীবন দেয় কে? মৃত্যু দেয় কে? সন্তানের রক্তে এই কথা ঢুকাইয়া দেন, তাওহীদের এই বাণী সন্তানের রক্তে মস্তিষ্কে ঢুকাইয়া দেন। আল্লাহ ছাড়া আর কেউ নেই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ না, ইবাদত করতে হবে একমাত্র একজন, তিনি কে? এইটা সন্তানের মস্তিষ্কে রেশা রক্তের মধ্যে ঢুকিয়ে দিতে হবে কথা, কারণ আমরা একত্ববাদে বিশ্বাস। সূরা ইউনূস 104 থেকে 108 নম্বর আয়াত, 11 পারা, 19 নম্বর পৃষ্ঠার শেষ, 20 নম্বর পৃষ্ঠার শুরু। আল্লাহ তাআলা বলেন,
قل يا أيها الناس إن كنتم في شك من ديني فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين নবী আপনি বলেন আমি যে দিন নিয়ে এসেছি আমার দ্বীনের ব্যাপারে তোমাদের কারো যদি কোনো সন্দেহ থাকে আমাদের নবীকে আল্লাহ বলতেছেন নবী আপনি বলেন আমি যে দিন নিয়ে এসেছি এই দ্বীনের ব্যাপারে তোমাদের যদি কারো কোনো সন্দেহ থাকে তাহলে শুনে রাখো ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া যাদের ইবাদত তোমরা করো আমি তাদের ইবাদত করি না নবীর ঘোষণা আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না এটা আমাদেরও ঘোষণা আল্লাহ ছাড়া পৃথিবীর যে যার ইবাদত করে আমরা তাদের ইবাদত করি না আমরা শুধু একজনের ইবাদত করি নবী শেষে কি বলে দেখেন ওয়ালাকিন আ'বুদুল্লাহাল্লাযী ইয়াতাওয়াফাকুম আমি ইবাদত করি ওই আল্লাহর যে আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন আমাদেরকে মৃত্যু দেয় আল্লাহ এটা তো আমাদের আকীদা আছেই তোমরা যারা আল্লাহকে মানো না এই তোমাদেরকেও মৃত্যু দিবে যে আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আল্লাহর ইবাদত করি এরপরে নবীজি আল্লাহ শিখিয়ে দিচ্ছেন নবী আপনি বলেন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন ঈমানদারদের অন্তর্ভুক্ত হই ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন আমাকে আদেশ করা হয়েছে নবী একনিষ্ঠভাবে আপনি আপনার চেহারাটা দ্বীনের প্রতি প্রতিষ্ঠিত রাখেন আর যারা শিরিক করে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়েন না চিন্তা করছেন এই নবীরে আল্লাহ বলতেছে যারা শিরিক করে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়েন না নবীরে বলতেছে এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক আল্লাহ ছাড়া আপনি এমন কাউকে ডাকবেন না যে আপনার উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক আল্লাহ ছাড়া এমন কাউকে আপনি ডাকবেন না মা লা ইয়ানফাউকা যে আপনার উপকার করতে পারে না ওয়ালা ইয়াদুররুক যে আপনার ক্ষতি করতে পারে না পরে কি বলে দেখেন ফা ইন ফাআলতা নবী আপনি যদি আল্লাহ ছাড়া কাউকে ডাকেন নবী আপনি যদি আল্লাহ ছাড়া কাউকে ডাকেন নবী আপনি কাউকে যদি আল্লাহ ছাড়া কাউকে যদি উপকার আর ক্ষতিকারক মনে করেন আল্লাহ ছাড়া যদি মনে করেন কেউ আপনার উপকার ক্ষতি করতে পারে যদি মনে করেন ফা ইন্নাকা ইদাম মিনাজ জালিমিন আপনি ওই মানুষদের অন্তর্ভুক্ত হবেন যারা জালেম নাউজুবিল্লাহ বলেন যারা কি আল্লাহ নবীরে বলতেছে নবী আপনি যদি আমি আল্লাহ ছাড়া কাউকে ডাকেন মনে করেন যে উপকার ক্ষতি করতে পারে তো মনে রাখবেন আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন যারা জালেম এই গেল 19 নম্বর পৃষ্ঠা 11 পারা এবার 20 নম্বর পৃষ্ঠায় শুরুতে আল্লাহ বলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু নবী আল্লাহ যদি আপনার কোনো ক্ষতি করার ইচ্ছা করেন ফালা কাশিফা লাহু ইল্লা হু আল্লাহ ছাড়া আপনার এই ক্ষতি কেউ দূর করতে পারবে না আল্লাহ যদি আপনার ক্ষতি করার ইচ্ছা করেন আল্লাহ ছাড়া এই ক্ষতি কেউ দূর করতে পারবে না ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি আল্লাহ যদি আপনার উপকার করার ইচ্ছা করেন তাহলে আল্লাহর অনুগ্রহ কেউ প্রতিহত করতে পারবে না আটকাইতে পারবে না আল্লাহ ক্ষতি করার ইচ্ছা করলে এই ক্ষতি কেউ দূর করতে পারবে না আল্লাহ ছাড়া আল্লাহ যদি উপকার করার ইচ্ছা করেন তো আল্লাহর অনুগ্রহ কেউ আটকাইতে পারবে না ইউসিবু বিহি মাইয়াশাউ মিন ইবাদি ইউসিবু বিহি এখানে বিহি দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর অনুগ্রহ আল্লাহর নবীকে বলতেছে আপনি মুমিনদের অন্তর্ভুক্ত হন এই আদেশ আপনাকে করলাম আমাদের নবীকে আল্লাহ বলতেছে হাবিব আপনি তাদের অন্তর্ভুক্ত হয়েন না যারা শিরিক করে আমাদের নবীকে আল্লাহ বলতেছে হাবিব আমারে ছাড়া যদি আপনি কাউকে উপকার ক্ষতি করার জন্য আপনি ডাকেন তাহলে কিন্তু আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন যারা জালেম কারে বলতেছে নবীরে আসলে এগুলা আল্লাহ নবীরে বইলা আমাদেরকে বলতেছে আমাদের কাদেরকে বলতেছে আমাদেরকে বলতেছে যে সাবধান এগুলা করবা না আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন এইগুলা 11 পারার